নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। মাঝে অনেক দিন তোমাদের সঙ্গে কথা বলা হয়নি, তার জন্য আমি দুঃখিত। তবে মাঝে মাঝে বিরতিরও তো দরকার, তাই না? আর আমার না মাঝে মাঝে নিজের মতো চুপচাপ থাকতে বেশ লাগে। আজ আমি তোমাদের সঙ্গে আমার বিশেষ কিছু অভিজ্ঞতা ভাগ করে নিতে এসেছি। এই ২-৩ বছর ইউকেতে থেকে আমি অনেক কিছু অনুভব করেছি, অনেক কিছু পেয়েছি। অনেক পাওয়ার মধ্যে একটা অন্যতম পাওয়া হলো এখানকার কিছু বাঙালি শিশুকে আমি বাংলা শেখাতে শুরু করেছি, কবিতা নাটকের মধ্য দিয়ে। আসলে এরা তো এখানেই জন্মেছে, এখানেই বড় হচ্ছে, তাই বাংলা এরা শেখেনি। আহ, অ আ ক খও জানে না। কিছুদিন আগে পর্যন্ত বাংলা বলা তো দূরের কথা, বাংলা শব্দের অর্থ এরা বুঝতে পারতো না। তাই শুরুতে এটা বেশ চ্যালেঞ্জ মনে হয়েছিল আমার। কারণ আমার বিশ্বাস শুধু শেখার জন্য শেখা নয়, শেখার আগ্রহটাই আর আনন্দটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ। আজ আমি গর্বের সঙ্গে বলতে পারি, এই কিছু বাঙালি শিশু আজ মঞ্চে বাংলা কবিতা নাটক বেশ আনন্দ করে করছে, রীতিমতো উপভোগ করছে। ওরাই আমায় প্রশ্ন করে, আবার কবে মঞ্চে উঠব, আমাদের পরবর্তী অনুষ্ঠান কবে? এটা কিন্তু অনেক বড় প্রাপ্তি। পৃথিবীর যে প্রান্তেই থাকি না কেন, বাংলা আমার মাতৃভাষা, আমার হৃদয়ের সবচেয়ে কাছের ভাষা। তাই এই ভাষা, এই মধুর বাংলা ভাষাকে ভালোবেসে লালন করে যাওয়া আমার একটা বড় দায়িত্ব। আমি কিছু রেকর্ডিং ভিডিও তোমাদের সঙ্গে ভাগ করে নেব ধীরে ধীরে, কারণ আমি জানি আজকের ব্যস্ততার যুগে একসঙ্গে অনেক কিছু শোনা বা দেখা তার সময় মেলে না। তবে যেটুকুই শেয়ার করি, শেষ পর্যন্ত শোনার দেখার অনুরোধ রাখলাম। আর এই সব শিশুদের উচ্চারণগত ভুল ত্রুটি ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখো, কারণ বুঝতেই পারছো যারা বাংলা কিছুদিন আগে একেবারেই বুঝতো না, তাদের এইটুকু অগ্রগতিও কিন্তু প্রশংসার যোগ্য। ইহাদের করো আশীর্বাদ, ধরায় উঠেছে ফুটি শুভ্র প্রাণগুলি, নন্দনের এনেছে সংবাদ। ইহাদের করো আশীর্বাদ। ভালো থেকো, সকলকে ভালো রেখো।